ঈদ যাত্রার লঞ্চের খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন বা ওদের কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি জানেন যে ঈদের যাত্রার যে প্রথম পর্বটি সেই প্রথম পর্বটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অন্যান্য যে আমাদের যোগাযোগ যে খাতটি রয়েছে, যেমন হচ্ছে সড়ক বা অন্যান্য রেল পথ রয়েছে, সেই পথের পাশাপাশি নৌপথেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি উৎসাহ বা উদ্দীপনা দেখা যাচ্ছে। এখানেও মানুষের ভিড় আপনারা লক্ষ্য করতে পারছেন। কিন্তু যেহেতু এখন অনেক রাত হয়ে গিয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি এলাকার শেষ যে লঞ্চটি সেটি ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়ে গেছে বা বেশ কয়েকটি লঞ্চ চলেও গিয়েছে, তো সেই কারণে দেখা যাচ্ছে যে এখন যাত্রীর পরিমাণটা কিছুটা কম। অন্যদিকে এই ঈদ যাত্রার ক্ষেত্রে যাত্রীর ভোগান্তির প্রসঙ্গে যদি আসি, তাহলে এখানে দেখা যাবে যে ভোগান্তিটা গতবারের তুলনায় বা বিগত যতগুলো বছর গিয়েছে ঈদের সেটার তুলনায় হয়তো এখন কিছুটা কম। এর পেছনে যাত্রীরা যে কারণটি বলছেন বা অনেক কর্তৃপক্ষের ভিতরেও যে কারণটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে দক্ষিণ অঞ্চলের যে মানুষ যারা রয়েছিলেন, যে যাত্রীগুলো ছিলেন, তারা অনেকেই দেখা যাচ্ছে যে সড়ক পথেই তারা তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে লঞ্চের উপরে এখন একটু চাপ কম যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যাত্রীদের ভোগান্তিটা তুলনামূলক কিছুটা কম। অন্যদিকে যাত্রীদের সাথে কথা বলে যে জিনিসটা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই ভোগান্তি অর্থাৎ রাস্তায় প্রচণ্ড যানজট, যেখান থেকে মানুষকে অনেকটা দূর পর্যন্ত হেঁটে এসে অনেক লাগেজ নিয়ে হেঁটে এসে তারপর হচ্ছে তাদেরকে লঞ্চে উঠতে হয়েছে এবং সেই যে কষ্টটি রয়েছে বা ভোগান্তিটি রয়েছে সেটিও কিন্তু অনেক যাত্রী বেশ হাসি মুখে মেনে নিচ্ছেন শুধুমাত্র বাড়ি ফেরার টানে বা বাড়ি ফেরার আনন্দে। তো এই ঈদ যাত্রা নিয়ে এখন তাদের যে ভোগান্তি বা তাদের যে অভিযোগগুলো রয়েছে এদের ভিতরে শুধুমাত্র একটি যে অভিযোগ সেটা হচ্ছে টিকিটের দামটি খুব বেশি না বললেও কিছুটা বৃদ্ধি পেয়েছে ঈদ উপলক্ষে। অন্যদিকে এখানে সদরঘাটে তারা যে মালামালটি পরিবহন করেন সেই মালামালটি পরিবহনের ক্ষেত্রে বেশ কিছু সিন্ডিকেটের কথা বলেছেন যে যদি এই সিন্ডিকেটগুলো না থাকতো, নিজেদের মালামাল নিজেরা বহন করতে পারতো, তাহলে সেটা তাদের জন্য ভালো হতো। অন্যদিকে মালামালের নিরাপত্তা নিয়ে এখনও কিছুটা শঙ্কা রয়েছে যে ব্যবস্থাটি করা হোক না কেন তারা মালামালের সংখ্যা কিন্তু এখনও প্রকাশ করছেন। এছাড়া বাদবাকি যে বিষয়গুলো আমরা দেখেছি সেই বাদবাকি বিষয়গুলো নিয়ে আমরা এখন পর্যন্ত যে দেখতে পাচ্ছি যে ঈদ যাত্রার উৎসাহ উদ্দীপনায় সদরঘাট ঐতিহ্যবাহী একটি জায়গা এখনো বিদ্যমান। এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রা লঞ্চের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কায়েস রাহাত।